আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি খুব ভালো আছি। আজকে সিম্পলভাবে রান্না করব ডাল। দুই রকমের ডাল দিয়ে রান্না করতেছি। একটা মোটর ডাল দিয়েছি আর একটা মসুরের ডাল, আর তিত করলা ভাজি, আলু কাটি নিয়েছি। আলু আর তিতা করলা ভাজি করবে, একদম সিম্পল। তবে ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে পানি দিয়ে বসাই দিয়েছি। তো প্রথমে আমি ডাল বলক আসার পরে প্যানাগুলো ফেলে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি, কালার কম বলি। ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন পেস্ট আদা 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুনের খোসা 6-7টা, বড় সাইজের একটা পেঁয়াজ। এরপর ডালের স্বাদ আসার জন্য আমি দিয়ে দিচ্ছি বেলুম্বা। আপনি চাইলে টমেটো থাকলে টমেটো দিতে পারবেন, কিন্তু টমেটোর অপরিবর্তে বেলুম্বাটা খুব টেস্ট হয় খেতে, ডালটা খুব মজাই হয়। এখন আমি পাশের চুলায় দিয়ে দিব ডালটা। এখন আমি করলা ভাজি বসার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নরম করে নিলাম। করলা ভাজি বসানোর জন্য প্রথমে আমি কড়াই বসা দিলাম। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম, 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা 1 চা চামচ, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব, কারণ রসুন আদার পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া। এরপর একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই দিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তিতা করলাটা। তিত করলাটা ভাজি করছি। আসলে এই তিত করলাটা ভাজি করলে আমার মেয়ে একদমই খেতে চায় না, কারণ এগুলো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে বাবা শেখানো উচিত। সব বাবা মায়ের শেখানো উচিত, সব খাওয়ার তার শেখাটা ভালো। আর বাবার ফ্যামিলিতে বাবা মায়ের ইনকাম কিংবা সংসারে সব কিছু ভালো মন্দ বোঝানোর দরকার। বাচ্চা খেতে চায় না, তারপর আমি এটা বিশ্বাসই করতেছি পারেন। তো আসলে একজনের কামাই বিশেষ করে তবে স্বামীর কামাই যেরকম, মানে আমার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী আমাকে চলতে হবে। অনেকের কাছে আমার পেট্রোলা ভাজি ডাল এটা কোনো কিছুই মনে হবে না, মানে ওনার কাছে হয়তো পারফেক্ট খাবার হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে এটা পারফেক্ট খাবার, কারণ আমার যে হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী আমাকে চলতেছে। আমার বাচ্চাদেরকে আমি ওই শিখতে দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ আমার মতো এরকম অনেক আপুরা আছে, ভাইয়েরা আছে সমস্যার মধ্যে। ডালটা মজে গেছে, এখন আমি ডালটা একটু কুটে ফেলবো। ডালটা উঠলে একদম সব কিছু হয়ে যাবে। আমি 2টা কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আপনারা যদি ঝাল খান বেশি দিতে পারবেন, আমি একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। এখন আমি ডালটা নামাই বাগার দিয়ে দিব। ডাল বাগার জন্য একটা কড়াই বসে দিচ্ছি। এরপরে তেল দিয়ে তেলটা একটু গরম করে দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। এরপর গোটা জিরা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নিব।